তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেলেছিলেন? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা শুনে রেখে দেন, কেননা আমার হযরত বিলাল ছিল কালো। বিলাল কালো বলে সাহাবা ভাইরা বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরত বিলালের অন্তরে দুঃখ হয়, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে সাহাবা হুজুরা আমার সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরত বিলালের মনে দুঃখ হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি বলে দিয়েছিলেন? ওগো বাবা বিলাল, চলে যাও চলে যাও, একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে চলে আসলেন। আল্লাহ নবী কি করলেন? এরা খুব ভাবে বিলালকে বলে, ওগো বাবা বিলাল, তুমি আজকে দিনে খুরমা খানা, অর্ধেক খুরমা তুমি খাও, বাকি অর্ধেক আমার জন্য রেখে দাও। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা বিলাল চলে যাও চলে যাও। হযরত বিলালেরা খুব ভাবে অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা আল্লাহ নবী জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বলে, এরা খুব ভাবে বিলালের জুতা খানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানা কি সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। এ নবীর গোলামেরা, কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরত বিলাল উমাইয়ার কিরা গোলাম ছিল, বিলাল উমাইয়ার গোলাম ছিল। এরা খুব ভাবে বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে ঘোড়ার পিঠের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল। তবুই বিলাল মুখ থেকে এরা খুব ভাবে মরুভূমির উপরে শুইয়ে দিয়ে মুখে পাথর চাপা দেওয়া হয়েছিল। বিলালের জিভের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিভের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। তবুই বিলালের মুখ থেকে আহাদ আহাদ শব্দ খানা বাইর হয়েছিল। ও যুবকেরা, সেই বিলালকে আল্লাহ নবীর দরবারে নিয়ে চলে আসলেন, আজাদ করে নিয়ে হযরত বিলাল এরা খুব ভাবে রাসূলুল্লাহ দরবারে আজাদ হয়ে চলে আসলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল এরা খুব ভাবে মদিনার মসজিদে আজান দিত। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা বিলাল, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ তোমাকে কবুল করে নেবে। ও যুবকেরা, বলো তো দেখি বিলালের আল্লাহ কত কণ্ঠস্বর খানা বাড়িয়েছি, কারণ মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূলুল্লাহ, কিন্তু মুয়াজ্জিন ছিল জোরে বলো বিলাল। এ জওয়ান যুবকেরা, বিলাল আজান খানা দিত। কিছু সাহাবারা আল্লাহ নবীর দরবারে নালিশ করে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালের আজান খানা আমাদের পছন্দ হয় না, কেননা বিলালের কথা খানা জড়িয়ে যায়। আল্লাহ নবী বিলালকে আজান দেয়া থেকে মানা করে দিলেন। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী বলে দিলেন, বিলাল বাবা তোমার আর আজান দেয়া লাগবে না, তোমার আজান কেউ নাকি বরখাস্ত করেছে বাবা। হযরত বিলাল এরা খুব ভাবে পরের দিন চলে আসে বাড়িতে, এসে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ পাক গলা দেওয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আজানের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। আল্লাহ আজকের দিনে আমি বিলাল, কালো কোরআন মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আজকের দিনে যদি আমি বিলাল এই কথাখানা না বলতে পারি, বুক ফেটে মারা যাব। হযরত বিলাল হাওয়া করে কাঁদে, আল্লাহ তোমার দরবারে মামলা দায়ের করে দিলাম। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, বিলাল আর মদিনার মসজিদে যায় না, কে আজান খানা দিবে। পরের দিনে রাখো পাবে ফজরের টাইম চলে আসে, মদিনার মসজিদে আজান খানা হয় না। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি।
এরকম ভাবে কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরতে বিলাল যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবা ছাদে তুলে দিও এ হযরতে বিলাল কাবা ছাদে যে আযান দাও হযরতে বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবা থেকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবা ছাদে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরতে বিলাল চলে যাও তুমি কি আমি নবী আমাকে দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে তাহলে আমি কটা পয়েন্ট বললাম তিনটে বলেছিলাম নাকি ইবাদাতুল্লাহ কিতাবুল্লাহ আর কি কাবাতুল্লাহ জেনে রাখেন সেই কাবার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ জোরে বলেন আমার ভাইরা তাহলে একটু চা দিয়ে গেছে খাবো অসুবিধা আছে কি গো আমরা একটু দরুদ পড়েন আল্লাহুম্মা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া জোরে বলবেন না সুবহানাল্লাহ আরেকটু জোর করে হবে না ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম জোরে বলবে না পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাম তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম জোরে হবে না কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিঘিম দেখো এর পাবে না কোনো সাথ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া আল্লাহুম্মা এখন ওয়াজ শুনবে না কোনটা চাঁদ বলে চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর জোরে বলবে না আরেকটু জোরে হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল বয় প্রিয় তুমি গৌরবে
মানুষের কাছে তুমি রহমের বন্ধু চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত বাতি রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত বাতি রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তি আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তি মদিনার বাতাসেরা এসে বলে বাংলা আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্ত চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা আমার ভাইরা আমি বলেছিলাম যে দুটো পয়েন্ট প্রথমে একটা বলেছিলাম একটা আলোচনা করলাম তিনটে বিষয় রাসূলুল্লাহ আমি আরেকটা বলেছিলাম মানুষ গুনাহ করে এখন তার আগে আমাদেরকে পরিবর্তন হতে চাই কারা কারা একটু হাত তুলে দেখান দেখি একজন তাকবীর দেন সবাই মিলে বলে আরে হাত তুলে রাখেন জেনে রাখেন এই যে হাত তুললাম কষ্ট পেলেন আপনারা এই রাগ হলো যে হুজুর খেয়ে দে কাজ খুঁজে পাই না হাত তোলাচ্ছে রাগ করছেন কি আমার আব্বা গো আল্লাহ যদি আজকের দিন আমাদের হাত তোলা কবুল করে লাই maaf করতে পারে না পারে না অবশ্যই পারে আমার ভাই আপনাদের কাছে আলোচনা হবে জেনে রেখে দেন আল্লাহ যদি তৌফিক দেন আমি হয়তো আর মিনিট 15 20 আছি আপনাদের কাছে এখন অসুবিধা হবে নাকি থাকলে কথা বলেন যে না জেনে রাখেন আল্লাহ কবুল করে আমার সোনার আব্বারা ভাইয়েরা তরুণীরা জেনে রাখেন আজকে একটা মানুষ অত্যাধিক হারে গুনাহ করে ভাই তার আগে জিজ্ঞেস করছি কি ঠিক করে চাকরি আগে অবশ্যই হ্যাঁ আগে চাকরি তারপরে ঠিক কি না চাকরি না পেলে ডিউটি করতে পারবো না আগে নেতা চিনব তারপরে আমরা ভুল বলছি না ঠিক বলছি জোর করে বলেন জোরে বলেন ভুল বলছি না ঠিক বলছি নেতাকে যে নেতা সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ নেতা হিসাবে সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে বলবেন না কথা বলেন এই কোচি তোরা বসে যাস দাঁড়িয়ে আছিস এখানে বিরম করলে ভিড় করলে হয় গুনাহ হবে জেনে রাখেন তাহলে আগে নেতা চিনতে হবে নেতাকে যে নেতা সম্পর্কে আমরা নামাজে বলি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ নেতা হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে নেতা বলে চিনলেন আল্লাহ কবুল করে নেবে জোরে বলে আরেকটু জোরে হবে না তাহলে চিনার দরকার আছে না নাই আমরা কারা কারা নবী মানতে চাই হাত তুলে দেখান দেখি নারে তাকবীর জোর করে প্যান্ডেল ফাটানো আওয়াজ দিতে হবে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে ভাই সমাজে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই জোর করে বলো চিৎকার দিয়ে বলো যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না না
জেনে রাখে সমাজে এরকম অনেক মানুষ আছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন কেন? এই নপুর শর্মা একে দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে। আমার 2019 সালে ফ্রান্সের এক কুখ্যাত নাস্তিক নবীর সম্মান নিয়ে কথা বলেছে, আল্লাহকে 21 সালে মেরেছে। এরকম ভাবে জেনে রাখেন আপনার বাংলাদেশের এক কুখ্যাত নাস্তিক মহিলা তসলিমা নাসরিন নবী সম্মান নিয়ে কথা বলেছে, আল্লাহকে পঙ্গু করে দিয়েছে। আজকে কি ভেবেছেন নপুর শর্মাকে আমার আল্লাহ ছেড়ে দিবে? না, আমার আল্লাহ সবথেকে যাকে বেশি ভালোবাসেন তিনি হলো জানে রহমত মুস্তাফা। জোরে জোরে আর একটু জোর করে হবে না? আল্লাহ তামাম নবীদের আল্লাহ এক কাছে করে জিজ্ঞেস করবে, এই নবীরা তোরা কিসে রাজি? সব নবীর একটাই কথা, খোদা তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। কি বলবে নবীরা? কি বলবে? আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। এখন নবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি কিসে রাজি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এরা খুব ভাবে আমার আল্লাহ জানাবে, হে নবী আদম আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। হে নবী সুলাইমান আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। হে নবী দাউদ রে আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। তবে আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান আমি আল্লাহ কিসে রাজি, আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলে হে নবীর গোলামেরা, কোন নবী পাকের আলোচনা করি গোটা কোরআন তন্ন তন্ন করে দেখে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে রেখেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডাকা হয়েছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডাকা হয়েছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডাকা হয়েছে। তামাম নবীদের নাম ধরে ধরে ডাকা হয়েছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আল্লাহ আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে। এ নবীর গোলামেরা, কোন নবী পাকের আলোচনা করি এরকম ভাবে জানিয়ে দেয়া হলো, কেননা শুনে কি এরা খুব ভাবে জানিয়ে দেয় প্রতিটা নবীরা আল্লাহ পাকে, এরা খুব ভাবে প্রতিটা নবীরা মাদারে নবুয়ত কিতাবে কাল কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা আল্লাহর আযাব গজব দেখে নাফসি 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 করে কাঁদবে। ওয়া ইয়াকুলু আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল যাবিহুল্লাহ নাফসি নাফসি। হে নবীর প্রেমিকেরা, কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তির মুখ থেকে শুধু একটা কথা বাইর হবে, ইয়া রব্বে হাবলি ইয়া উম্মতি। আরো জোরে হবে না? তাহলে সেই নবী মাহফিলে আমি বসেছি, তাহলে নবী চিনব বলি ইনশাআল্লাহ। ভাই বলেন তো আমাদের ভারতের রাজধানী কোথায়? দিল্লি। আচ্ছা দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশে ভাই কথা বল, রাজধানী দখল মানে দেশ দখল, রাজধানী দখল মানে কি? রাজধানী দখল মানে দেশ দখল। দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম জেনে রেখে দেন, অনুরূপ ভাবে আপনার আমার রাজধানী হচ্ছে অন্তর। অন্তর যদি শয়তান দখল করে নেয় এই বডিরও কোনো দাম দাম। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। তাহলে এই অন্তরকে পাক করতে চাইতো নাকি? আমরা সবাই হাত তুলেছি, পরিবর্তন হতে চাই। জেনে রাখবেন রাসূলুল্লাহর কাছে এক সাহাবী গেলেন, কেমন ভাবে পরিবর্তন হতে হবে? ফার্স্ট জবানের হিফাজত করে। একজন সাহাবী যে বলছে নবীর কাছে সে মদ খেত, জিনা করত, নবীর কাছে যে বলছে হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি একটা আমল বলুন তো। রাসূল বলছে যাও বাবা, তুমি আজকের দিন আমি নবী আমার কাছে ওয়াদা করে যাও, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কি বলবেন? জোরে বলো। মিথ্যা কথা বলবো না। সাহাবী চলে গেল, নবী তো আমাকে ওই দুটোর মধ্যে একটা কিচ্ছু বলে, আমি যে জিনা করি মদ খাই এর ব্যাপারে একটা কথা কিছু নবী বলেন। আমি শুধু এসে বলে মিথ্যা কথা বলবো। শুনছেন তো? চলে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনে পরিবর্তন কাকে বলে দেখেন। সাহাবী আস্তে আস্তে করে বাড়ি চলে এসেছে। আপনার একদিন নবীর কাছে গেছে, মদ খেয়ে রাসূলুল্লাহর দরবারে গেছে।
এখন যে জিজ্ঞেস করছে বাবা তুমি শুনলাম নাকি তুমি আজকে দিনে তুমি মদ খেয়েছো সাবি ওয়াদা কি করে গেছে কথা বলো কি বলবে না মিথ্যা কথা বলবে না সাবি এখন মদ খেয়ে দরবারে গেছে মিথ্যা কথা বলতে পারবে সাবি যে বলছে হুজুর খেয়ে ফেলেছে তবে আজকে দিনে কথা দিচ্ছি আমি জীবনে কোনোদিন আর মদ খাবো না জোরে বলবেন না আরেকটু জোর করে হবে না নেক্সট দ্বিতীয় দিন গেছে জিনা করে আবার নবী জিজ্ঞেস করছে বলছে হুজুর অন্যায় করে ফেলেছি তবে কথা দিলাম আজ জীবনে আমি কোনোদিন জিনার কাজ করব না এই যে জবানের হেফাজত করা আমাদের ঘরে জবানের হেফাজত হয় এসব ইয়ং ছেলেগুলো বসে আছে দেখবেন এরা যদি বলে আপনাদের বাজারে নতুন হাট যদি কেউ বলে নতুন হাট বাজারে যাব বাজারে এসে ঘরে খাওয়া দাওয়া করে আপনার কি বলে বিরাতে যাব কি বদরে যাব দেখবেন এই কথা বললে 4 বার 5 বার আমাদের যুবকদের মুখ থেকে একটা নাপাক কথা উচ্চারণ হয় সমাজদার কে ইশারা में काफी है আমি কি বলতে চাইছি যারা বুঝে নিচ্ছে কথাই শুধু ওই কথা এক লোকে নিজের মরণের সময় চলে এসেছে সবাই পানি খাচ্ছে ও খুব বিরক্ত হয়ে যাচ্ছে যত পানি খায় তত বিরক্ত হয় লাস্টে গেলে কি করেছে পানি খাতে কোনো বিরক্ত হই না পাক কথা বলি দুনিয়া থেকে বিদায় দিয়েছে তাহলে জবানে হেফাজত করেন আমার আল্লাহ কবুল করে নেবে জোরে বলে রাসূল বলছেন ইন্না ফি জাসাদা লা মুদগাতুন ইজা সালুহাত জাসাদা কুল্লু हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक जोरे बोलবেন না আরেকটু জোর করে বলো ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লু अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक আলা ওহি আল उसका नाम है काल অন্তর পাক মানে বডি পাক আর অন্তর নাপাক বডি নাপাক इसका मतलब ये हुआ जब आपका पूरा कंप्लीट बॉडी नापाक हो जाए नमाज पढ़ेगा पूरा नहीं होगा रोजा रखेगा रोजा नहीं होगा क्या करेगा सबसे पहले हम दोनों को ये बात सोचना चाहिए कौन सा चीज है ऐसा प्रोडक्ट है जो हमारे दिल की बीमारी दूर कर सके ए मोड़ में खुदा ताला कुरान पाक ने इरशाद फरमाया या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे जोरे बोले তাহলে আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা চাইতে হবে কারণ অন্তর পাক এই অন্তরকে আবার তিন ভাগে জোরে বলো তিন ভাগ এক ভাগ হচ্ছে কালবে সলিম সুস্থ অন্তর কি অন্তর কথা বলে না সুস্থ অন্তর কাদের আল্লাহর ওলি মাহবুব বান্দাদের অন্তর সুস্থ জোরে বলবেন না আরেকটু কান্ডের আগে থেকে লোক অনেক ভরে গেছে সবাই মিলে একসঙ্গে বলে কত জোর আওয়াজ হয় একটু জোরে বলবে না আল্লাহ শুকর ভাই আপনাদের দোয়া আমি যেখানে যাই এরকম ভাবে মানুষরা সবসময় ফরফরতে হাই ভোল্টেজ থাকে বলেন আরেকটু জোরে বলেন জেনে রাখেন ফার্স্ট হচ্ছে কালবে সলিম আল্লাহর ওলিদের অন্তর সুস্থ না সুস্থ অন্তর তারা আল্লাহর গোলাম হয়ে গেছে আল্লাহ কবুল করে নিয়েছে পিরানে পীর দস্তগীর কোন আব্দুল কাদের একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন করার মধ্যে এক বাবুর্চি ডিম ভাইছে বড় পিসা বলে করার মধ্যে বাচ্চাগুলোকে মেরে দিচ্ছিস বলছে না হুজুর আমি ডিম ভাইছি ঘুরিয়ে দেখছে যেই তাকায় দেখে আল্লাহর হুকুমে করার মধ্যে মুরগির বাচ্চা ছেড়ে বলবেন না কোন আব্দুল কাদের আটটা হুজুর এক চোর 30 বছর চুরি করছে কত বছর 130 নয় 30 ইয়ার্স মানে কত কথা বলেন না ভাই 30 বছর চুরি করছে কেউ তাকে ধরতে পারে না মানে মনে মনে নিয়ত করেছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে করতে যাব কার বাড়িতে বড় পীর সাহেবের বাড়িতে হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর আর না ধরতে পারলে আমি চোর বড় পীর কে বলছে কথা বলেন জোরে বলো ওই আমি পিছন দিকে আমার আব্বা গুলো একটু কথা বলে কে বলছে চোর চুরি করে
সব একটা ব্যাগের মধ্যে মাল ভরে হচ্ছে যাই আজকে হুজুরকে যে দেখি গেট থেকে বেরোতে পারলেই তো আমি বড় যেই গেটের কাছে গেছে মালপত্র দিয়ে আল্লাহর কুদরত অটোমেটিক গেট বন্ধ হয়ে গেছে যেটা বলবেন না সবাই মিলে আরেকটু জোরে হবে না আটটা নেক্সট ওই যে প্রথমবারে কি কারণে বন্ধ হয়ে গেল বাবা যাই মালপত্র রেখে দিয়ে চলেছে আবার রেখে দিয়েছে দরজা খুলতে এসে দেখে নাকি দরজা অটোমেটিক আটটার আবার কি করেছে অটোমেটিক দরজা আবার খুলে গেছে প্রথমবার হয়তো কোনো কারণে বন্ধ ছিল দ্বিতীয়বার খুলে গেছে যাই দ্বিতীয়বার আবার তৃতীয়বারের বেলায় দরজা আপনার বন্ধ হয়ে গেছে আবার বলছে যাই দ্বিতীয়বার খুলে গেছে তৃতীয়বারের বেলায় মালপত্র নিয়ে চলে এসে বলছে যাই দরজা খুলে দেখি পুরোপুরি খালি হাতে গেলেও দরজা খুলছে না ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না বলছে এবার পড়েছি ধরা যাই এবার বড় পীর সাহেব হুজুর আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন হুজুরের যে কদমে পড়ে গেছে হুজুর বেয়াদবি maaf করেন আমি চোর সাক্ষ্য দিচ্ছি বেশাক আপনি বড় পীর জোরে বলে আরেকটু জোর করে হবে না কোন আব্দুল কাদের শিশু বেলায় হুজুরের আব্বা নাবালক অবস্থায় হুজুরের আব্বা বলছে বাবা চলো তোমাকে মসজিদে নিয়ে যাব আমি কেমন ভাবে নামাজ পড়ি তুমি এটা দেখবে দেখে তুমি শিক্ষা নিবে আমি কেমন ভাবে নামাজ পড়ি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজ দেখে কি করলেন সবাই আস্তে আস্তে চলে গেলেন বড় পীর সাহেব আটটা মসজিদের বাইরে সিঁড়িতে বসে আছে সব যারা নামাজিরা সব নিচেই জুতো খুলেছে বড় পীর সাহেব তাদের জুতো উপরে করে কোথায় কোথায় সিঁড়িতে আমরা জুতো খুলে যাই তো নিচে জুতো কোথায় কোথায় উপরে আর যারা উপরে খুলেছে তাদের জুতো নিচে করে দিয়েছে সবাই মিলে ধরেছে কি জুতো সরাই প্রথম দিন দেখে এরকম প্রবলেম দ্বিতীয় দিনের দিন আরেকজন দেখছে তারা দেখবো আজকে কে জুতো সরায় আরেকজন এসে দেখে নুকিয়ে নুকিয়ে সেম প্রবলেম তৃতীয় দিনের দিনে বলছে দাঁড়া আজকে নামাজ না পড়ে নুকিয়ে দেখবো কে জুতো সরায় নুকিয়ে নুকিয়ে বসে আছে দেখে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী কথা বলে নিচে উপরে জুতো নিচে আর নিচের গুলো উপরে আর সবাই মিলে বড় পীর সাহেবকে যে ধরেছে যায় কদমে পড়ে গেছে হুজুর আজকে দিনে আবু সালেহ মুসা জাঙ্গির কাছে চলে গেছে আপনি কোন ছেলে মসজিদে এনেছেন যে প্রতিদিন গোলমাল করে দিচ্ছে খবরদার মসজিদ আনবেন না যান একে নিয়ে চলে যান আল্লাহর ওলি বড় পীর সাহেবকে মসজিদের দিকে মসজিদ থেকে আপনার আবু সালেহ মুসা জাঙ্গি বাড়ির দিকে নিয়ে চলে গেলেন আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন হযরত বড় পীর সাহেব হযরত আবু সালেহ মুসা জাঙ্গি বলে ও বাবা আব্দুল কাদের ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো কেন বাবা উপরে জুতো কেন নিচে করো নিচের জুতো কেন উপরে করো ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন আব্বা জান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি নিজের ইচ্ছায় এই কাজ করিনি আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন হে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দিই কোন আব্দুল কাদের এক সাহেব হুজুরের মুরিদ হবো বলেছিল যাই বড় পীর সাহেবের আজকে মুরিদ হবো আগে দেখবো আমল কেমন আমল যদি ঠিক থাকে তবে আল্লাহর ওলি বলে মানব মুসলমান বলি চলে গেছে বড় পীর সাহেব এরকম ভাবে আল্লাহর ওলি বড় পীর সাহেবের কাছে চলে গেছে যে দেখে হুজুর শুধু ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে মুরিদ তো খেপে লাল আল্লাহ এই কি পীর ধরেছে সুন্নত পড়ে ফরজ নামাজ পড়ে শুনছেন এখন সুন্নত কি আপনার ঘরে পড়া যায় না যায় না কথা বলো জোহরের কিতাবের নাম বলে যাচ্ছে মুজমাই ওয়াসিল কিতাব জোহরের ফজিলত প্রসঙ্গে এসেছে আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি জোহরের 4 রাকাত সুন্নাতটা বাড়িতে আদায় করে
আর 4 রাকাত জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ তার রুজিতে বরকত দেয়। জোরে বলবেন না? এরকম ভাবে বড় পীর সাহেব বলে, বাবা আমি তো বাড়িতে নামাজ পড়ি। বলছে থাক এটা বাদ দিলাম। বলছে আল্লাহর ওলিরা সারা রাত জেগে ইবাদত করে, রাতের বালিশদের মাঝে যে দেখি আল্লাহর ওলি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করেছেন, আস্তে আস্তে করে বড় পীর সাহেব আপনার চুপ করে নিচে আপনার বড় পীর সাহেব বসে আছে। এরকম ভাবে বড় পীর সাহেব নিচে আপনার চুপ করে রাতে ঘুমিয়ে আছে। এই মুড়ি জামকে দেখছে, কি করে দেখবো, দেখে সকাল এরকম ভাবে আপনার কি বলেন ভোর হয়ে গেছে। বলছে আল্লাহ সারা রাত হুজুর ঘুমিয়ে কাটিয়ে দিল, এই কি ফির ধরেছে। ভোরের টাইমে ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয়, ইলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের, সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আমার আল্লাহকে রাজি করে ফেলেছো। আব্দুল কাদের যাও, আজকের দিনে আমি জানিয়ে দিলাম, আজকের দিনে বলে দিলাম, যাও তুমি আজকের দিনে এখান থেকে তুমি কি দোয়া চাও। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ তুমি আমায় একটু মোটা বানিয়ে দাও। কি করে দাও? কথা বলে না, মোটা করে দাও। কিন্তু মুড়ি দাঁড়ো খেপে যাচ্ছে, আল্লাহ হুজুর এই কি দোয়া চাইছে। লোক দোয়া চাই জাহান্নাম থেকে বাঁচাও, কবরে আযাব থেকে রেহাই করো, রুজিতে বরকত দাও, তা না দোয়া চাই। আব্দুল কাদের জিলানী দোয়া করছে, আল্লাহ তুমি আমায় মোটা বানিয়ে দাও। সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন, আস্তে আস্তে করে বড় পীর সাহেব আব্দুল কাদের দ্বিতীয় দিন দোয়া চাই, সেম দোয়া করছে। তৃতীয় দিন সেম দোয়া। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেল, আল্লাহ আজকে দিনেতে এরকম ভাবে মুরিদ চিন্তায় পড়ে গেছে, আল্লাহ হুজুর কেন এত মোটা হওয়ার দোয়া চাই, হুজুরের কদমে পড়ে গেছে। আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কদমে পড়ে যায়। ও বাবা আব্দুল কাদের, হুজুর আজকে দিনে আপনি কেন এতবার দোয়া চান, হুজুর এত কেন মোটা হওয়ার দোয়া চান, হুজুর আপনি তো ঠিকই আছেন, এত কেন দোয়া চান। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন, ওগো বাবা সাহেব, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, আমি আমার আল্লাহর কাছে মোটা হওয়া দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করে নিয়েছি। কেন হুজুর দোয়া চাইলেন? বাবা মুরিদ শুনে রেখে দাও, আমি আব্দুল কাদের জিলানী এই জন্য মোটা হওয়ার জন্য দোয়া চাই, কেননা কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ কোটি 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 গুনাহগার উম্মতিরা যখন জাহান্নামের দিকে যাবে, আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মতি যেন জাহান্নামের দিকে না যায়। সেই আব্দুল কাদের আল্লাহ কত মাকাম দিয়েছে। হযরতে ওয়াইস কুরুনি দোয়া চেয়েছে, অন্তর পাক না দোয়া চেয়েছে, নবী পাঠিয়েছিলেন, যাও আমার ওয়াইস কুরুনিকে দোয়া করতে বলবে, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতদের maaf করে দেয়। জোরে বলে আরেকটু জোরে হবে না? তাহলে ভাবেন, এটা হলো কলবে সলিম। আমার ভাইকে লিখে আসতে বলতে কমিটি ছেলে কোথা কি আপনাদের বিরক্ত আজ আচ্ছা আমার ভাইরা আব্বারা তরুণীরা, যাই হোক অনেকক্ষণ আমি তো এটা কমপ্লিট করতে পারলাম না। আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। জেনে রাখেন কলবে সলিম দাদা হুজুরের এক খলিফা ছিলেন, জিনার নাম ছিল হযরতে আপনার হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাস্তা দিয়ে পার উপর হতে যাচ্ছেন, রোড অ্যাক্সিডেন্ট কি হয় কথা বলে না, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে গেলেন। ভারতীয় অ্যাক্সিডেন্ট কথা বলে না, পোস্টমর্টম কি হয় জোরে বলো, পোস্টমর্টম রোড অ্যাক্সিডেন্টে আপনার হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন।
আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, এ সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টমখানায় নিয়ে যেও না, ময়নাখানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লাও জমা করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো। তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টমখানায় নিয়ে যেও না, ময়নাখানায় নিয়ে যেও না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে। ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজখানা ভেসে উঠেছে। আরো জোরে হবে না? তাহলে জেনে রাখেন, এটা হলো কালবে সলিম, সুস্থ অন্তর। আমি যে দরবার থেকে আল্লাহ করে আপনারা হয়তো এটা বেড়াচাপাড়া আশপাশে এলাকা না, বিরা বদর পিন্নগর শরীফ, আপনার দাদা হুজুরের এক খলিফা ছিলেন, দাস্তে বায়াত মানুষ ছিলেন, যিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিলেন। জোর বলবেন না? আরেকটু জোর করে হবে না? আল্লাহ এত বড় আল্লাহর ওলি করেছিলেন, হুজুর কিবলা লাশকে যখন জমিনে আমার হুজুরের লাশকে যখন জমিনে রাখা হয়েছিল, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া ফিরিয়ে দিয়েছিলেন। জোর করে বলবেন না? এত বড় আল্লাহর ওলি পিন্নগর শরীফ, ফুরফুরা শরীফ থেকে আরো 40 কিলোমিটার যেতে হতো। সুজা আরামবাগের কাছে। জেনে রাখেন, হুজুর কিবলা লাশকে জমিনে রাখা হলো আল্লাহ উচ্চ তবকার আল্লাহর ওলি করেছিলেন। হুজুর কিবলা দাদা হুজুরের দাস্তে বায়াত মানুষ ছিলেন। 2013 সালে ইন্তেকাল করেছিলেন। কত সাল? 13 সালে হুজুর ইন্তেকাল হয়েছিল। আজকে আপনার এরকম ভাবে টাকা হলো দাদা হুজুরের সঙ্গে দেখা করে কলকাতার 9 নম্বর হালদার লেন থেকে দাদা হুজুরের সঙ্গে দেখা করে আসছে গঙ্গা নদীর উপর দিয়ে। কোথা দিয়ে? গঙ্গা নদীর উপর দিয়ে। জোয়ার আসে না আসে না? কথা বলো, সারা দাও। গঙ্গা নদীর উপরে জোয়ার আসে, জোয়ার নৌকায় টলমল করছে, নানা জান আল্লাহর জিকিরে ফানা হয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, অন্তরকে পাক করে নেন, আল্লাহ কবুল করে নেবে। আমার আপনার ভিন্ন করে এরা খুব ভাবে পীর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ভিন্ন করে হুজুর এমন সময়তে নানা জান বলে, আমি আল্লাহ 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 জিকিরে ফানা হয়ে গেলাম। ও যুবকেরা, এমন সময়তে নানা জান বলতে লাগে, ওই দরিয়ার প্রতিটা ঢের আওয়াজ থেকে আল্লাহ 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 আওয়াজ করা আমি আব্দুল আজিজ ভিন্ন করে হুজুর নিজে কানে শুনতে পাই। তাহলে আল্লাহ তাদের অন্তরকে পাক করেছে, সলিম। এটা কথা জেনে রাখেন, আল্লাহ কবুল করেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আরো দুটো পয়েন্ট মাশাআল্লাহ আমার খালাতো ভাই এসেছে আপনাদের কাছে আলোচনা করবে। আমি এখান থেকে আবার সেই আপনার বললাম দলতলায় প্রোগ্রাম আছে, বেরিয়ে যাব। যতটুকু আলোচনা করলাম, 2 নম্বর হলো কলবে মরিজ, অসুস্থ অন্তর। 3 নম্বর কলবে মাইয়িত, মৃত অন্তর। এই অন্তরকে পাক করে। আর দেখবেন বান্দা যখন গুনাহ করে, কি করে? গুনাহ করে। গুনাহ করতে করতে দেখবেন সে নির্লজ্জ হয়ে যায়। নাম্বার 1 সে নির্লজ্জ হয়। নাম্বার 2 বান্দা যখন অত্যাধিক হারে গুনাহ করে দেখবেন তার অন্তর কালো হয়ে যায়। কি হয়? কথা বলেন। অন্তর কালো হয়ে যায়। নাম্বার 3 তার রুজি কমে যায়। কি কমে? রিজিকের বরকত কমে যায়। নাম্বার 3 তার চেহারার মধ্যে বিকৃতি ঘটে। আমাদের সমাজে কিছু কিছু কুলাঙ্গার আছে। আমি কোথায় একটা নিউজ দেখেছিলাম, একটা কলেজ পড়ুয়া ছেলে 100টা ধর্ষণ করে বাবা সেলিব্রেশন করে। কত বড় কপাল ফাটা!
ও 100টা ধর্ষণ করেছে, ধর্ষণ করে আবার সবাইকে মিষ্টি খাইয়েছে, খা তোরা মিষ্টি, আমি সেঞ্চুরি পূর্ণ করেছি। কত যাচ্ছে না এরকম কপাল ফাটা আছে। আল্লাহ কবুল করে আমাদের সকলকে হকের উপরে ন্যায়ের উপরে চলার তৌফিক দান করেন। আমার ভাই অনেকক্ষণ আলোচনা করলাম, আপনারা কষ্ট পেলেন কোনটা? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে তোরা জলমল, সেই রূপ দেখে হয় আখি সুশীত। বলবেন না আখি জয় সুশীত, কেটে গেছে খুশি নিশীতের দীপরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরুপ্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। মারহাবা সৃজনের রহমত, এসেছে ধরণীতে নূরুল নবী খজির। হবে না মারহাবা সৃজনের রহমত, এসেছে ধরণীতে নূরুল নবী খজির, নূরুল নবী খজির। আলোকিত তাই মাতা আমিনার পুরে ঘরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। অনেকক্ষণ আলোচনা করলাম, আপনারা কি কষ্ট পেলেন? জি দুঃখ পেয়েছে?